আজ কাঁঠালের পকোড়া ভাজছি। সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছে, একটুও বাইরে যাওয়া যাচ্ছে না, মনটা ভীষণ খারাপ লাগছে। বৃষ্টি মাঝে মধ্যে থেমে যাচ্ছে, তবুও কিন্তু আমি বাইরে বেরোতে পারছি না। দেখুন, একদম বারান্দা থেকে উঠোন রাস্তা সব ভর্তি হয়ে গেছে জলে। মনটা কিন্তু সত্যিই খুব খারাপ লাগছে। সব সময় ঘরের মধ্যে বন্দি থাকতে আমার তো একটুও ভালো লাগে না। তাই মন ভালো করতে আজ ঠিক করে নিয়েছি সন্ধ্যাবেলা পকোড়া ভাজবো, গরম গরম কাঁঠালের পকোড়া। এমনিতেই বর্ষা বাদলের সময় গরম গরম চা, পকোড়া আর মুড়ি দারুণ জমে। সন্ধে হতে না হতেই শুরু করে দিয়েছি। বেশ কিছুটা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি। আর কাঁঠালটা কিন্তু একদম খাজা কাঁঠাল, মানে একটু শক্ত রসালো কাঁঠাল হলে কিন্তু ভালো হবে না। কাঁঠালের বীজগুলোকে ভালো করে বার করে নিয়ে মাঝখান দিয়ে দু টুকরো করে নিচ্ছি। সব কাঁঠালগুলোরই একই রকমভাবে বীজ বার করে নেওয়ার পর দুটো করে টুকরো করে রেখে দেব। এবার আমি একটা মশলা বেটে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কারি পাতা। এবার মশলাটাকে আমি আধবাটা করে বেটে নেব, ঠিক এভাবে। এবার ওখান থেকে কিছুটা মশলা, নুন আর হলুদ দিয়ে কাঁঠালের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 10-15 মিনিট মতো একটু রেখে দেব। এবার আমি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি বেসন, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো নুন, একটু জোয়ান দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম কালো জিরে আর অল্প একটু খাবার সোডা। আর বাকি যে একটু মশলা বাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম, আর অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর কারি পাতাটা রেখেছিলাম, কারি পাতাটা কুচিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে তেল গরম করে নিয়ে 2 টেবিল চামচ মতো গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিলাম। কাঁঠালের কোয়াগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ব্যাটারের মধ্যে যে আমি জোয়ানটা দিয়েছিলাম এতে হজমে সাহায্য করবে, আর কালো জিরেটাও আমি দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা স্বাদ আসবে। লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর পকোড়াগুলো ভেজে নেওয়ার পর কেমন খাস্তা হয়েছে সেটা আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। উপরটা একদম মুচমুচে খাস্তা, আর ভিতরটা কিন্তু একদম নরম। খুব সুন্দরভাবে কাঁঠালের ভিতরটাও সিদ্ধ হয়ে গেছে। এইরকম মুচমুচে পকোড়া পেয়ে চায়ের আড্ডায় বাড়ির সকলে ভীষণ খুশি।